আজকে আমরা শিখব গুণনীয়ক এবং গুণিতক সম্বন্ধে। অর্থাৎ গুণনীয়ক বা ফ্যাক্টরস আর গুণিতক হলো মাল্টিপলস। তাহলে এই গুণনীয়কটা কি? প্রথমে জানবো গুণনীয়ক। তাহলে গুণনীয়ক হচ্ছে কোনো সংখ্যা কতকগুলো সংখ্যা দ্বারা ভাগ যায়। কোনো সংখ্যা কতকগুলো সংখ্যা দ্বারা ভাগ যায়, অর্থাৎ কোন সংখ্যা যখন অপর কতগুলো সংখ্যা দ্বারা ভাগ যায় তখন সেই সংখ্যাগুলিকে বলা হবে ওই সংখ্যাটির গুণনীয়ক। ব্যাপারটা বোঝা গেল? যেমন এখানে ধরো 12 উদাহরণ হিসাবে নিলাম। তাহলে 12 কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে? তাহলে 12কে যদি আমরা দেখি তাহলে 12 ধরলাম এখানে যে 12 ভাগ যায় এরকম সংখ্যা। তাহলে 12 ভাগ যায় এরকম সংখ্যা যেগুলো, যেমন 1 দিয়ে 12 ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ যায়, 6 দিয়ে ভাগ যায় এবং নিজে 12 দিয়েই ভাগ যায়। তাহলে এখানে কি বললাম যে 12 কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে? 1 দিয়ে ভাগ যাচ্ছে, 2 দিয়ে ভাগ যাচ্ছে, 3 দিয়ে ভাগ যাচ্ছে, 4 দিয়ে ভাগ যাচ্ছে, 6 দিয়ে ভাগ যাচ্ছে এবং 12 দিয়ে ভাগ যাচ্ছে। তাই এই যে সংখ্যাগুলো দ্বারা 12টা ভাগ গেল, এই সংখ্যাগুলো হলো 12র গুণনীয়ক। ব্যাপারটা বুঝা গেল? অর্থাৎ কোনো সংখ্যা অপর কতগুলো সংখ্যা দ্বারা যখন ভাগ যায় সেই অপর সংখ্যাগুলিকেই বলা হচ্ছে ওই সংখ্যাটির গুণনীয়ক বা উৎপাদক, যেটাকে ইংরেজিতে ফ্যাক্টরস বলা হয়। চলো উদাহরণ হিসেবে আরেকটা জিনিস দেখি। যেমন আমরা 16কে ধরে নিলাম। তাহলে 16র কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে? তাহলে 16 কি 1 দিয়ে ভাগ যাবে, 2 8 দুনি 16, 4 দিয়ে ভাগ যাবে, 4 চোখ 16, 8 দিয়ে ভাগ যাবে, 8 দুনা 16 এবং 16 দ্বারাই ভাগ যাবে। আর অন্য কোনো পূর্ণ সংখ্যা দ্বারা 16 ভাগ যাবে না। তাহলে এখানে 1 2 4 8 এবং 12 দ্বারা যখন 12 না 16 দ্বারাই 16 ভাগ গেল, তাহলে এই যে সংখ্যাগুলো দ্বারা ভাগ গেল, কে 16 ভাগ গেল, এই যে সংখ্যাগুলো কি সংখ্যা পেলাম? 1 2 4 6 এবং 16। তাহলে এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে 16র গুণনীয়ক। ব্যাপারটা বোঝা গেল? তাহলে গুণনীয়ক হলো যে সংখ্যা, কোনো সংখ্যা অপর যে সংখ্যাগুলোর দ্বারা ভাগ যায় সেই সংখ্যাগুলো হলো ওই সংখ্যাটির গুণনীয়ক। ঠিক আছে? তাহলে আমরা 12র গুণনীয়ক কি পেলাম? এখানে 12র গুণনীয়ক পেয়ে গেলাম 1 2 3 4 6 এবং 12। আর 16 কি কি পেলাম? তাহলে 1 2 4 8 এবং 16। তাহলে আমরা এখন জেনে নিলাম গুণনীয়ক। তাহলে এই গুণনীয়কগুলোর মধ্যে দেখো আমরা একটা জিনিস পেলাম যে এই 12 এবং 16কে যখন উদাহরণ হিসাবে নিলাম তার মধ্যে কিন্তু সংখ্যাটা কিন্তু আমরা লিমিট পেয়ে গেলাম, অর্থাৎ একটা নির্দিষ্ট সংখ্যার মধ্যে থেকে গেল, এর বেশি না। পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ যাবে না, এর বেশি পূর্ণ সংখ্যা এই কটাই আছে। তাহলে আমরা জানলাম কি গুণনীয়ক। এবার দেখো গুণনীয়কগুলোর মধ্যে একটা জিনিস, এই দুটোকে আমি উদাহরণ হিসাবে নিলাম কি 12 ও 16। এই 12 এবং 16 দুটার মধ্যে দেখো কিছু গুণনীয়ক আছে, 12 আর 16 দুটার মধ্যে মিল আছে। তাহলে কি কি মিল আছে? যেমন দেখো 1 12তেও আছে, 16তেও আছে, ঠিক দিয়ে দিলাম। ঠিক আছে, বোঝা গেল? এবার দেখো 2 12র মধ্যেও আছে আর 16র মধ্যেও আছে। 3 দেখো 12তে আছে, 16র মধ্যে নাই, বাদ দিলাম। 4 12র মধ্যেও আছে, 16র মধ্যেও আছে। এবার দেখো 6 12তে আছে, 16তে নাই। এবার 12র মধ্যে 12 আছে, কিন্তু এই দেখো 1 2 4 দুটো গুণনীয়ক মানে দুটি সংখ্যার মধ্যে পাওয়া যাচ্ছে। তাহলে কি, যেহেতু দুটোর মধ্যেই পাওয়া গেল, কি কি পাওয়া গেল? 1 2 4। তাহলে যেহেতু দুটোর মধ্যেই পাওয়া গেল তাই এইগুলোকে বলা হচ্ছে কমন। তাহলে 12 এবং 16র কমন এগুলো
দুটোর মধ্যে পাওয়া যাচ্ছে, অর্থাৎ সাধারণ গুণনীয়ক। তাহলে গুণনীয়কগুলোর মধ্যে আমরা কি কি পেলাম, যে যেগুলো গুণনীয়ক দুই বা তার বেশি সংখ্যার সাধারণ, অর্থাৎ দুই বা তার বেশি সংখ্যার মধ্যে আছে, সেগুলোকে বলা হচ্ছে ওই সংখ্যাগুলির সাধারণ গুণনীয়ক। বুঝা গেল? তাহলে আমরা গুণনীয়ক পেয়ে গেলাম, সাধারণ গুণনীয়কও পেয়ে গেলাম। চলো এবার জেনে নিই মাল্টিপলস বা ফ্যাক্টরস। চলো এবার জানবো আমরা গুণিতক বা যেটাকে মাল্টিপলস বলা হচ্ছে। গুণিতক কি, যে কোনো সংখ্যা অপর যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলিকে ওই সংখ্যার গুণিতক বলে। বুঝা গেল? কোন সংখ্যা, দেখো আবার বলছি, গুণিতকটা কি, যে কোনো সংখ্যা দিয়ে যে যে সংখ্যাগুলি বিভাজ্য সেই সংখ্যাগুলিকে ওই সংখ্যাটির গুণিতক বলে। বুঝা গেল? তাহলে গুণিতক হলো কোনো সংখ্যা দিয়ে যে সব সংখ্যা বিভাজ্য হয় সেই সংখ্যাগুলোকেই বলা হবে ওই সংখ্যাটির গুণিতক। চলো এবার এটা কেমন জিনিসটা দেখে নি। এবার ধরো আমি এখানে একটা সংখ্যা নিলাম 4, তাহলে এবার 4-এর গুণিতকগুলোকে কিভাবে দেব? তাহলে 4 কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে? যেমন ভাগ না, এখানে গুণ করব। 4, দেখো 4 একে 4, তাহলে কি পেলাম 4। এবার দেখো 4 দুনি 8, 4 তিনে 12, 4 4-এ 16, 4 5-এ 20, 4 6 24। এভাবে কিন্তু ডট 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 আমরা আজীবন লিখলে শেষ হবে না। তাহলে দেখো এখানে আমি 4 কি কোন সংখ্যা, এই 4 কি হলো, এই যে 4টা পেলাম, এই 4 দিয়ে এই সব, যেমন 4 8 12 16 20, এখানে তারপরে হয়ে গেল 24, আরো আছে, এগুলো সবই ভাগ যায়। তাহলে এই যে সংখ্যাগুলো ভাগ যায়, 4 দিয়ে কি ভাগ যায়, 4 গেল, 8 গেল, 12 গেল, 16 গেল, 20 24, আরো সংখ্যাগুলো যতগুলো আছে সবগুলো 4 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে এই যে সংখ্যাগুলো ভাগ যাচ্ছে এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে 4-এর গুণিতক বা 4-এর মাল্টিপলস। তাহলে আরেকটা উদাহরণ হিসেবে আমরা সংখ্যা নিতে পারি। তো 4-এর পরেরটা নিচ্ছি, 5-এ নিলাম। তাহলে 5-এর গুণিতকগুলি কি কি হবে? ঠিক একইভাবে 5-এর গুণিতক আমরা এখানে লিখে নিই। 5-এর গুণিতক, ওগুলো উপরে 4-এর গুণিতক পেলাম। এবার 5-এর গুণিতক, তাহলে যেমন 5 একে 5, 5 দুনি 10, 5 তিনে 15, 5 4-এ 20, 5 5-এ 25, এভাবে চলতেই থাকবে। অর্থাৎ 5-এর গুণিতক আমরা যতদিন চাই লিখলে শেষ হবে না। যাক, তাহলে আমরা 4-এর গুণিতকগুলো পেয়ে গেলাম। অর্থাৎ 4 দিয়ে কোন কোন সংখ্যা ভাগ যাচ্ছে সেই সংখ্যাগুলো পেলাম, 5 দিয়ে কোন কোন সংখ্যা ভাগ যাচ্ছে সেই সংখ্যাগুলো পেলাম। তাহলে যে সংখ্যাগুলো ভাগ যাচ্ছে 4 দিয়ে সেই সংখ্যাগুলো 4-এর গুণিতক, 5 দিয়ে যে সংখ্যাগুলো ভাগ যাচ্ছে সেই সংখ্যাগুলো হয়ে গেল 5-এর গুণিতক। তো এবার দেখো 5-এর গুণিতক পেয়ে গেলাম, 4-এর গুণিতক পেলাম। এই গুণিতক এবার বলা হবে কি সাধারণ গুণিতক। কি সাধারণ গুণিতক? তাহলে সাধারণ গুণিতকটা কি?
যখন যখন দুই বা তার বেশি সংখ্যার গুণিতকগুলো একে হয় তখন সেই সংখ্যা দুই বা তার চলো তাহলে এবার জেনে নিই সাধারণ গুণিতক, কমন মাল্টিপলস। যেমন দেখো আমরা পেলাম 4-এর গুণিতকগুলো এখানে পেয়ে গেছি। কি কি পেলাম 4-এর গুণিতক? 4, 8, 12, 16, 20, 24, তারপরে আরো আছে থাকবে। 5-এর গুণিতক পেলাম 5, 10, 15, 20, 25। তাহলে এবার এগুলো পেয়ে গেলাম। এবার সাধারণ গুণিতক কি? যে এই যেমন 4 এবং 5-এর মধ্যে যে গুণিতক এর যদি সাধারণ বলা হয়, যেটা দুটোতে আছে সেটা হলো সাধারণ গুণিতক। তাহলে 4 এবং 5-এর মধ্যে আমরা সাধারণ গুণিতকগুলো এখানে বার করি। তাহলে লিখে নিই 4 ও 5 এর সাধারণ গুণিতক। তাহলে সাধারণ গুণিতক কি হবে? তো এখানে সাধারণ গুণিতক কি তেমন দেখো, 4-এর গুণিতকের মধ্যে আমরা এখানে 4-এর গুণিতক একটা পেয়ে গেলাম, কত? এই যে 20টা পেলাম। এবার 5-এর গুণিতকেও 20 পেয়েছি। তাহলে 4 এবং 5-এর গুণিতকের মধ্যে সাধারণ হয়ে গেল 20 একটা। এবার তারপরে আর সাধারণ কি হবে? তাহলে 20 মাল্টিপ্লস করে দিলাম 40, কি দুটার মূল গুণিতক হবে 60। ঠিক একইভাবে 80, 100, এভাবে সাধারণ গুণিতকও চলতেই থাকবে। বোঝা গেল? তাহলে আমরা জেনে নিলাম গুণিতক, সাধারণ গুণিতক, the multiples and common multiples। তাহলে এবার আমরা জেনে নিই গুণনীয়ক এবং গুণিতকের কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস। যেমন দেখো এখানে আমরা পেলাম কি, গুণনীয়কের বেলায় দেখলাম যে গুণনীয়কের সংখ্যাটা লিমিটেড, অর্থাৎ গুণনীয়ক আমরা গুনতে পারবো যে একটা সংখ্যা কয়টা গুণনীয়ক, 4টা, 5টা, 6টা, 2টা, 1টা। যাক, তবে কোনো সংখ্যার সবচেয়ে কম করে হলো একটি গুণনীয়ক অবশ্যই হবে। প্রতিটি সংখ্যারই একটা গুণনীয়ক 1 হলো প্রতিটি সংখ্যারই একটা কি গুণনীয়ক, প্রতিটি সংখ্যারই একটা গুণনীয়ক হচ্ছে 1। আর বুঝা গেল? 1 হলো প্রতিটি সংখ্যার গুণনীয়ক। আর ঠিক এই যে গুণনীয়কের সংখ্যাটা আমরা পেলাম, আমরা একটা লিমিটেড পেলাম, এটা সীমার মধ্যে আছে, তাহলে সীমিত। গুণিতকের সংখ্যাটা পেয়ে গেলাম আমরা কি সীমিত, 1, 2, 3 করে আমরা গুনে নিতে পারবো। তাহলে 1 নম্বর, প্রতিটি সংখ্যার একটা গুণনীয়ক হবেই, আর প্রতিটি সংখ্যারই গুণনীয়ক সীমিত। সাথে সাথে কোন সংখ্যার গুণনীয়ক তার থেকে কম হবে বা তার সমান হবে। অর্থাৎ যেমন 8-এর গুণনীয়ক 1, 2, 4 এবং 8, কিন্তু 8-এর বেশি তার গুণনীয়ক পেলাম না। এবার গুণিতকের বেলায় যে প্রতিটি সংখ্যার গুণিতক সংখ্যাটি নিজেই, প্রতিটি সংখ্যার গুণিতক সংখ্যাটি নিজেই একটি গুণিতক, সংখ্যাটি নিজেই গুণিতক হবে। কি হবে? নিজেই। কিন্তু গুণনীয়কের বেলায় কিন্তু সংখ্যাটিও নিজেই একটা নিজের গুণনীয়ক, 1 হবে, প্রতিটি সংখ্যার মধ্যে 1 গুণনীয়ক পেলাম, কিন্তু সাথে সাথে নিজেই একটা গুণনীয়ক। আর গুণিতকের বেলায় কিন্তু সংখ্যাটি গুণনীয়ক কি, যেমন 1 এবং নিজেই, কিন্তু গুণিতকের বেলায় কি হচ্ছে, সংখ্যাটির নিজেই একটি নিজের গুণিতক। অর্থাৎ 8-এর শুরুতে, অর্থাৎ গুণিতক 8 দিয়ে শুরু করবে, তারপর 16 হবে। গেল? এবার গুণনীয়ক যেমন আমরা সীমিত পেলাম, কিন্তু গুণিতক কিন্তু সীমিত না, এটা হচ্ছে অসীম। অর্থাৎ একটা সংখ্যার গুণনীয়ক কতগুলো হবে সেটা আমরা কেউ বলতে পারবো না, অর্থাৎ গুণ করতে যাব, এটা শেষ হবে না। তো এরকম
যেমন আগেই বললাম যে গুণনীয়ক সবসময় কি হবে, সংখ্যাটি সমান বা তার চেয়ে কম হবে। তাহলে সংখ্যাটি সমান হবে বা তার চেয়ে কম হবে। আর গুণিতক কি হবে, যে সংখ্যাটি সমান হবে এবং তার চেয়ে বেশি হবে। তাহলে আমরা গুণনীয়ক এবং গুণিতকের সাধারণ ধারণাটা পেয়ে গেলাম। এবার আগামীতে গুণনীয়ক এবং গুণিতকের ব্যবহারটা ভালো করে শিখব। আশা করি সবাই ভালো করে বুঝতে পেরেছো।